পৃথিবীতে তো আল্লাহ তাআলার নিয়ামতের কোনো শেষ নেই। তো এর মধ্যে একটা নিয়ামত হচ্ছে লাউ। লাউ কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি ছোট চিংড়ি দিয়ে রান্না করবো। তো প্রথমে কিন্তু পেঁয়াজ মরিচটা ভাইজা নিলাম, তারপরে দিয়ে দিলাম ছোট চিংড়ি। তো লাউ কিন্তু ছোট চিংড়ি, বড় মাছ দিয়া, মাছের মাথা দিয়া, ডাল দিয়া এবং নিরামিষ এবং ডিম দিয়েও কিন্তু বাইঙ্গা রান্না করা যায়। তো আসলে মানে যেভাবেই রান্না করি না কেন লাউ কিন্তু ওইভাবেই ভালো লাগে। তো প্রথমে পেঁয়াজ মরিচটা তেলের মধ্যে ভাইজা তারপরে এক এক করে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিছিলাম, দিয়া ভালোভাবে কষায় তো এখন দিয়ে দিলাম লাউ। তো লাউটা একদমই গাছের কচি লাউ ছিল। তো টাটকা শাকসবজি খাইতে কিন্তু হয়ে গেছে এমনিতেই ভালো লাগে। তো গাছ থেকে ফারানা লাউডা তো ভালোভাবে কষা নিলাম। আর একটু স্বাদের জন্য আমি দিয়া দিলাম টমেটো। যে কোনো তরকারির মধ্যে কিন্তু আমার কাছে টমেটোটা দিলে খুবই ভালো লাগে। তো লাউয়ের সাথে একটু দুটা টমেটো দিয়ে ভালোভাবে কষা নিলাম। লাউ কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো অল্প একটু জল দিয়ে তারপরে জাল করে নিব। তো দেখেন, আর ধনেপাতা তো সবসময় একটু বাড়াই দেই, বাড়ায় ধনেপাতাটা দিলেও কিন্তু ভালো লাগে। আর লাউ হচ্ছে একদম ঠান্ডা একটা তরকারি।